যতই ষড়যন্ত্র, যতই প্রেসার আসুক, যতই বিভক্তি আসুক, আমাদের এই জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তিকে আলাদা করতে পারবে না। আমি যদি পরবর্তীতে কোন ধরনের ঘোষণা নাও দেই, আপনাদের মঞ্জিলে মাকসুদ হচ্ছে এই কোন সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত সংগ্রামী ভাইয়েরা, সংগ্রামী বোনেরা, আপনারা এই রাজপথ ছাড়বেন না। 2013 সালে যে শাহবাগ হয়েছে, এই শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা গিয়েছে। আমরা এই শাহবাগ থেকে ফ্যাসিবাদের পতন ধরে আমরা প্রতিদিন শেষ পেন একটা মারব। আপনাদেরকে বলতে চাই, আপনারা বিচ্ছিন্ন কোন গ্রুপে গ্রুপে আলাদা হয়ে আপনারা আলাদা করে মিছিল করার প্রয়োজন নাই। আমাদের মত, আমাদের পথ আলাদা হতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। আপনারা এখানে যারা রয়েছেন, আপনারা বসে যান, আপনারা বসে যান, যেন পুরোটা এই পুরো শাহবাগ একটা জনসমুদ্র হিসেবে দেখা যায়। আপনাদেরকে বসে যেতে হবে, আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদেরকে বসে যেতে হবে। আজকের এই জামায়াতে, আজকের এই গণজামায়াতের দিকে আওয়ামী লীগের সময়ে যারা গুম হয়েছে, যারা খুন হয়েছে, যারা নির্যাতনের শিকার হয়েছে, যারা আয়না ঘরে ছিল, তাদের জন্য আজকে আমরা এখানে বসেছি। যারা গুম হয়েছে হয়তো আমরা তাদেরকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমরা এই বার্তাকে আমরা পৃথিবীতে প্রতিষ্ঠিত করব। নমরুদ যেভাবে নমরুদের পতন হয়, ফেরাউনের যেভাবে পতন হয়, হাসিনারও ঠিক সেভাবে পতন হয়। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে এই মাইকের বাইরে কোনো কমান্ডে, এই মাইকের স্লোগানের বাহিরে আপনারা কেউ স্লোগান দিয়েন না। এই জেগেছে রে, জেগেছে, লেগেছে রে, লেগেছে রক্তের বন্যায়। যেমনটি দেখতে পাচ্ছেন, তারা কিন্তু এখন স্লোগানে কিন্তু যে গণজমায়েত সেটিকে কিন্তু তারা চাঙ্গা রাখার চেষ্টা করছে। মাত্রই কিন্তু হাসিদ আব্দুল্লাহ তার যে বক্তব্য সেটি কিন্তু শেষ করেন, এবং সেখানে তিনি কিন্তু বলেন যদি তিনি হুকুম দিতে নাও পারেন, তিনি যদি আর তার ঘোষণা না দিতে পারেন, তাহলেই যেন তারা ঐক্যবদ্ধভাবে আলাদা না হয়ে যেন তারা তাদের কর্মসূচি কিন্তু চালিয়ে যায়, সেমনটি কিন্তু তিনি মাত্র ঘোষণা দিয়েছেন।